সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি এনসিটিভি থেকে প্রদত্ত, অর্থাৎ এনসিটিভির কিন্তু রিয়েল প্রশ্ন। এই প্রশ্নটা দেখে স্যাররা মূলত প্রশ্নগুলো তৈরি করবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। অলরেডি বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তো এই এনসিটিভির প্রশ্ন থেকে কিন্তু আংশিক কমন পড়তেছে, ফুল কিন্তু কমন পড়বে না। তো আমাদের যেইটুকুই কমন পড়ুক না কেন, তো আমাদের তো এটা লস নাই, ঠিক আছে? আমরা জাস্ট প্রশ্নটা দেখে নিব এবং রিভাইজড দিয়ে নিব। এরকম টাইপের আরও অনেকগুলো প্রশ্নের সেট কিন্তু আপলোড করা আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। ওই প্রশ্নগুলো যদি পড়ো, তাহলে দেখা গেছে কি তোমার স্কুলে হুবহু কমন আসতে পারে, আবার আংশিক কমন আসতে পারে। ওই প্রশ্নগুলো দেখলে তোমাদের জন্য ভালো হবে, এর ফলে তোমরা পরীক্ষায় একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো আপাতত এই প্রশ্নের সেটটা একটা রিভাইজড দিয়ে নাও, ঠিক আছে? এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, আর এগুলো যেহেতু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আমরা এই প্রশ্নগুলো পড়বো না। তোমরা জাস্ট চোখটা বুলিয়ে নাও, যেন পরীক্ষায় আসলে পারা যায়। আমরা চলো এখন এর অ্যান্সারটা দেখে নিই। এই হলো প্রশ্নের অ্যান্সারটা, ঠিক আছে? তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও। তো তারপর দেখো এখানে এক কথায় উত্তর রয়েছে। চলো আমরা এখন এই এক কথায় উত্তরের অ্যান্সারটা দেখে নিই। এই হলো এক কথায় উত্তরের অ্যান্সারটা। তারপর দেখো রচনামূলক প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 করে 10টা আসবে। প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অ্যান্সার হলো এইটা, ঠিক আছে? তোমরা জাস্ট এটা রিভাইজড দিয়ে নাও, যেন পরীক্ষায় আসলে পারা যায়। আর এরকম টাইপের অনেকগুলো প্রশ্নের সেটই কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? জাস্ট একটা প্রশ্নের উপর নির্ভর করে পরীক্ষার হলে যেও না কিন্তু, তাহলে কিন্তু তোমরা লস খাবে। তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ হলো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রশ্নগুলো, ঠিক আছে? জাস্ট প্রশ্নটা একটু চকটা ভুলিয়ে নাও। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। এ হলো দৃশ্যপটবিহীন প্রশ্নের অ্যান্সারটা, ঠিক আছে? তোমরা কিন্তু এইগুলো নোট করতে যেও না, এর ফলে টাইম ওয়েস্ট হবে। জাস্ট রিভিশন দিয়ে নাও, যেন পরীক্ষায় আসলে পারা যায়। এর থেকে কিন্তু ফুল সেট কমন পড়বে না, জাস্ট কয়েকটা প্রশ্ন কমন আসতে পারে। যেই কয়টা প্রশ্নই কমন আসুক না কেন, এর ফলে তো আমাদের লস হবে না। তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা শেষ করতে আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না, জাস্ট প্রশ্নটা দেখে নাও। তো চলো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা দেখে নিই। এই হলো প্রশ্নটার অ্যান্সারটা, ঠিক আছে? এই হলো প্রশ্নটার অ্যান্সারটা। তোমরা জাস্ট প্রশ্নটার অ্যান্সারটা দেখে নাও, এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসলে পারা যায়। মুখস্থ করারও কিন্তু দরকার নেই, জাস্ট রিডিংটা পড়ে নাও। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমাদের আরেকটা কথা আবারও রিপ্লাই করতেছি। এই প্রশ্নটা এনসিটিভির একটা নমুনা প্রশ্ন মাত্র, অর্থাৎ এনসিটিভি রিয়েল প্রশ্ন যেটাকে বলা যায়। এই প্রশ্নটা দেখে তোমাদের স্কুলের টিচাররা মূলত প্রশ্নটা করবে বা প্রশ্নগুলো করবে। তো এর থেকে অনেক স্কুলে দেখা গেছে কি আংশিক কমন পড়েছে, হুবহু কিন্তু কমন পড়বে না। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়ার মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।